হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখছো আমি রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব বিদ্যাসাগর মেলা মানকরে। তো দেখো আমি চাদর সোয়েটার পরে নিয়েছি, মনে হচ্ছে যেন সোয়েটারের দোকান দিয়েছি। কি করব বলো, শীতকাল, এটুকু না পরলে ঠান্ডা লেগে যাবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। এখন আমরা অন দ্য ওয়ে। তো যেতে যেতে তোমাদেরকে কিছুটা দৃশ্য দেখাচ্ছি। সেদিনটা ছিল বড়দিন, ক্রিসমাস ডে, তাই কিছু কিছু দোকান খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখে খুব ভালো লাগছিল। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি, আর বর গাড়িটা রেখে দিচ্ছে একটা সেফ জায়গায়। তো এরপর আমরা মেলার দিকে রওনা দেবো। তো গাড়িটা রাখা হয়ে গেলে তখন যাবো আমরা। এই যে দেখো আমরা চলে এসেছি মেলায়। এটা হচ্ছে গভীর কাজী নজরুল ইসলাম, আর এদিকে রয়েছে রবীন্দ্রনাথ। এটা মানকর হাই স্কুলের মধ্যে হচ্ছে এই মেলাটা। তো আমি প্রথমবার দেখলাম, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। দারুণ বড় মেলা আর খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো, এটা প্রথম দোকান ঢুকেছি আমরা। এটা একটা ব্যাগের দোকান, ব্যাগ জামা সবই ছিল। আর ওরা বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি, তো ওরা হাসাহাসি করছিল, আর আমারও খুব লজ্জা লেগে গিয়েছে। তো আমি পাশে চলে গেলাম। আসলে কি বলো তো, সাবস্ক্রাইবার খুব কম, তো তাই নিজেকে ব্লগার বলতে একটু লজ্জা লাগে। তো আরও অনেক কিছু রয়েছে, তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো কত রকমের বই রয়েছে, মানে দেখে শেষ করা যাবে না আর কি, নানা রকমের বই। বই মেলা তো বই মেলায় ওঠে। আর এখানে দেখো আলপনার এটা একটা প্রতিযোগিতা হয়েছে। তো এই আলপনাগুলো ছিল, আমার তো দেখে খুব ভালো লাগছিল, আমি সবগুলো ছবি তুলেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর ওদিকে দেখো, ওদিকে অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ এত লাইট দিয়েছিল যে দেখাতে গিয়ে সব সাদা সাদা লাগছিল, ওই জন্য আর তুলিনি। কিন্তু আলপনাগুলো আমার বেশ পছন্দ হয়েছে, ওই জন্য আমি বারবার আলপনাগুলোর কাছেই চলে যাচ্ছিলাম। তো দেখো এই আলপনাটা কত বড়, ওইদিকে আরও রয়েছে। তো এখানে আমি এটা শেষ করলাম, এরপর আমরা দেখাবো বই। এখানে যতগুলো মেলা রয়েছে সব পরপর বই আর বই। আর এখানে আমি আমাকে নিজেকে দেখিয়ে দিলাম যে আমি এসেছি মেলায়। এতবার বলছি বরকে, একদম দেখাচ্ছে না, তাই আমি নিজেই নিজেকে দেখিয়ে দিলাম, প্রুফ। তো এখানে দেখো স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, আর কত সুন্দর সাজিয়েছে। তো এটা দেখালাম তোমাদেরকে। দেখো লাইটের জন্য মুখগুলো স্পষ্ট আসছে না। আর এটা হচ্ছে বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরের মুখটা তো আমি একদম পরিষ্কার একদম আসছিলই না, তাই খুব খারাপ লাগছে। কি করব বলো, আমি তো চেষ্টা করেছি দেখানোর। তো এই বিদ্যাসাগরের উপলক্ষেই এখানে মেলাটা হয়। তো চলো তোমাদেরকে আর একবার বইয়ের মেলাটা ঘুরে দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, এখানে গিয়ে এই স্ট্যাচুগুলো দেখে আমি নিজেই স্ট্যাচু হয়ে গেছিলাম। এত সুন্দর হাতের কাজ আমি কোনোদিন দেখিনি। তো দেখো এখানে বাচ্চারা বানিয়েছে, এগুলো স্কুলের কাজ। আর এই প্যান্ডেলটার মধ্যে এগুলো সব রেখে দেওয়া হয়েছে সবাইকে দেখানোর জন্য। তো এগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি।
এত সুন্দর। আর এখানে দেখো দেখিয়ে দিলাম মানকর, পূর্ব বর্ধমান। তো সব কিছু তো দেখানো সম্ভব নয়, তোমরাও চলে এসো মেলাতে। দেখো তার পাশে আর একটা ব্যাগের দোকান, তো এখানেও চলে গিয়েছিলাম দেখার জন্য যে কী কী রয়েছে দেখি। তো এখানে এই ব্যাগগুলো আমার চোখে পড়েছে, এগুলো খুবই সুন্দর। তো এগুলো লেহেঙ্গার সাথে পরে। পাঁশকুড়া চপের দোকান এত ডাকাডাকি করছিল আসুন আসুন করে, তো না আগে থাকতে পারলাম না, আমরাও নিয়ে নিলাম 3টে পাঁশকুড়ার চপ। তো এগুলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 5 টাকা করে কিনে নিলাম, হাত দিয়ে না ভেঙে যাবে। নিয়ে নানি ছবি পরিবেশনের জন্য আসছে তাবিশা সরকার। প্লাস্টিকের পিলার নিন 15 টাকায়, প্লাস্টিকের নারকেল কোড়ানি নিন 15 টাকায়, প্লাস্টিকের চা ছাঁকনি নেবেন মাত্র 15 টাকা, প্লাস্টিকের জলের মগ নিন 15 টাকায়, প্লাস্টিকের আটা চাটনি নিন 15 টাকায়। কিছু কম হবে না, এখানে দেখো অনু ফ্রিতে একবার বাঁশি বাজিয়ে নিল, এতবার বলছি রেখে দে রেখে দে, একদম শুনছে না। ছোট ছেলে তো যেটা দেখছে সেটাই চাইছে, কি করবো বলো। এখানে দেখো অন্য কেমন রাগ করে চুপ করে গেছে। कोई भी सामान सब 40 रुपया में मिल रहा है। बच्चे का खिलौना लेना हो या स्टील का सामान खरीदना हो सब 40 रुपया में मिलेगा। তো আমরা ঘুরতে ঘুরতে একটা ফুলের দোকানে চলে গিয়েছিলাম। এই ফুলগুলো দেখতে জাস্ট অবাক হয়ে যাচ্ছে, একদম আসল ফুলের মতো দেখতে। তো আমি এগুলো সব ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর যার দোকান সেও আমাকে দেখছিল যে ভিডিও করছে, হয়তো বুঝতে পারছিল না আমি প্রফেশনাল ব্লগার হয়ে যাচ্ছি আস্তে আস্তে। পছন্দ হচ্ছে তো বন্ধুরা, আমাদের মেলা দেখা প্রায় শেষ। তো এখন চলো আমরা কিছু খেয়ে নিই, তারপর বাড়ি চলে যাব। তো দেখো আমরা অর্ডার করেছিলাম মোগলাই, আর আমি আর অন্য ওটা খেয়ে নিচ্ছি একসাথে। তোমরা জাস্ট অনুর এক্সপ্রেশনটা দেখো, ও টেস্ট করে এক্সপ্রেশন দিতে একদম একদম হিরো। তো আমরা এবার উঠে পড়েছি গাড়িতে বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে নাগরদোলার কাছে আমরা আসতেই পারিনি, আবার একদিন সময় হলে তখন যাব। তো লাস্ট এটা আমি দূর থেকে ভিডিও করেছি। আসার সময় খুব ঠান্ডা লাগছিল, তাই আমি নাকে ঢাকা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই লরিটা একদম আমাদেরকে সাইডে দিচ্ছিল না, আর ওদিক থেকে গাড়ি আসতেই থাকছিল, ভয়ও লাগছিল খুব। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।